আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড ফুড লাভার্স থেকে আমি ঈশা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট একটা চকোলাভা কেক। আর সাথে থাকবে অনেকগুলো টিপস। অনেকেরই ধারণা থাকে চকোলাভা কেকের ভেতরটা নিশ্চয়ই কাঁচা থাকে। আমার ভিডিওটি দেখলে আশা করি আপনাদের এই ভুলটা ভেঙে যাবে। আর এই ভিডিওটিতে থাকবে একদম পারফেক্ট এবং সহজভাবে চকোলাভা কেক তৈরির অনেকগুলো টিপস। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে যাবেন। চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনাদের সাপোর্টগুলো আমার অনেক বেশি প্রয়োজন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা যেই বাটিতে চকোলাভা কেক তৈরি করব বাটিগুলো রেডি করে নিব। এই জন্য প্রথমে আমি বাটার ব্রাশ করে নিলাম বা হাত দিয়ে একটু মেখে নিলেই হবে। তারপর আমি এখানে কোকো পাউডার ডাস্ট করে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে অয়েল ব্রাশ করে নেবেন না, বাটার ব্রাশ করলেই ডিমোল্ড করাটা সহজ হয়। তো চারিদিকে কোকো পাউডার আমি ডাস্ট করে নিয়েছি। এরপরে আমি একটা মিক্সিং বলে সবগুলো উপকরণ মেজার করে নিচ্ছি। প্রথমে 110 গ্রাম নিয়ে নিলাম ময়দা, নিয়ে নিচ্ছি 20 গ্রাম ডার্ক কোকো পাউডার। আপনারা যদি কেকটা ডার্ক কালার করতে না চান তাহলে লাইট কোকো পাউডার ব্যবহার করবেন। 1 চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি এবং এটা খুব ভালোভাবে চেলে নেবেন। আর এই পরিমাণে আপনারা 3 ইঞ্চি সাইজের 5 থেকে 6টা চকোলাভা কেক তৈরি করতে পারবেন। তো আমি খুব ভালোভাবে চেলে নিলাম। এরপর মেজারমেন্ট স্কেলে আবারও বাটিটা দিয়ে আমি এখানে পাউডার সুগার নিয়ে নিচ্ছি। আমি এখানে 65 গ্রাম পাউডার সুগার নিচ্ছি। আপনারা 80 গ্রাম পর্যন্ত সুগার নিতে পারেন। আমার বাচ্চারা একটু মিষ্টিটা কম খায়, এই জন্য আমি এখানে 65 গ্রাম সুগার নিলাম। 1/4 চা চামচ দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি 40 গ্রাম সয়াবিন তেল। আপনারা চাইলে 40 গ্রাম বাটারও এখানে দিতে পারেন, তবে সয়াবিন তেল দিলে কেকটা অনেক বেশি ময়েস্ট হয়। কয়েক ফোঁটা দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, দিয়ে সবগুলো উপকরণ আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি 140 থেকে 50 ml এর মতো দুধ এখানে ব্যবহার করব। ডিপেন্ড করবে আপনার ব্যাটারটা তৈরি করতে কতটুকু দুধ লাগছে, সেটা আপনাকে বুঝে দিতে হবে একটু। আর ব্যাটারটা একটু থিক হবে। আমার এখানে 140 ml দুধ, লিকুইড দুধ পুরোই লেগেছে। আর চেষ্টা করবেন একটু ঘন দুধ নিতে, তাহলে টেস্টটা খুবই ভালো হয়। আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে হুইস্ক করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে হুইস্ক করে নিতে হবে। আপনারা চাইলে বিটার মেশিনের সাহায্য করতে পারেন, তবে নর্মালি হুইস্ক দিয়ে, হ্যান্ড হুইস্ক দিয়ে করলেও কাজটা সুন্দরই হয়। তো খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে আর কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন। আমি একটা চকলেট গানাশ তৈরি করে নিয়েছিলাম। এর মধ্যে আমি কিন্তু 100 গ্রাম চকলেটের সাথে দিয়ে দিয়েছি 20 ml লিকুইড মিল্ক আর 10 গ্রাম দিয়ে দিয়েছিলাম বাটার, দিয়ে মেল্ট করে তারপর আমি চিলারে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। তো এটা মোটামুটি শক্ত হয়ে গিয়েছে। তো এখন আমি বাটিগুলোতে ব্যাটার অর্ধেক দিচ্ছি, হাফ ব্যাটার দিয়ে তারপরে আমি যে গানাশটা তৈরি করেছি সেটা চিলারে রাখার ফলে একটু শক্ত হয়ে গিয়েছে। তো আমি এরকম 1 টিস্পুন করে দিয়ে দিচ্ছি গানাশটা। এখানে কিন্তু ডার্ক চকলেট দিলে আপনারা চকোলাভার যে লাভাটা সেটা কিন্তু ভালোভাবে মেল্ট হবে না, মানে আপনারা ডার্ক চকলেট দিলে লাভাটা সফট পাবেন না। অবশ্যই গানাশ তৈরি করেই করতে হবে। তো আমি আবারও বাকি ব্যাটারটা দিয়ে দিয়েছি। অন্যদিকে চুলায় কিন্তু আমি পানি বসিয়ে দিয়েছি বলক আসার জন্য। দেখুন পানি বলক এসে গেছে। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে সবগুলো বাটি দিয়ে দিচ্ছি। একদম ঘড়ি ধরা আমরা 8 মিনিট এটাকে স্টিম করে নিব। মাঝে আমি একবার কিন্তু খুলে দেখে নিয়েছি এটা হয়েছিল কিনা। 8 মিনিটেই পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি গরম গরম এটা ডিমোল্ড করে নিলাম। দেখুন খুব সহজভাবেই কিন্তু আমি ডিমোল্ড করে নিয়েছি।
উপরে আমি একটু আইসিং সুগার ডাস্ট করে নিচ্ছি। আর এই কেকটা কিন্তু গরম গরমই ডিমোল্ড করতে হবে, এতে করে আপনারা প্রপার একটা চকোলাভা কেকের টেস্ট পাবেন। সেই সাথে এটা দেখতেও কিন্তু অসাধারণ লাগে, আর খেতে গরম গরমই অসাধারণ লাগে। দেখুন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভেতর থেকে চকলেটগুলো বের হচ্ছে। আর এটা কিন্তু একদমই কাঁচা না, মাঝখানে যে আমরা গানাশটা দিয়েছিলাম সেই গানাশটাই লাভা হিসাবে বের হচ্ছে। তো আমি টিপস হিসাবে যেটা বলছি, আপনাদের কাছে যদি এরকম কেক থেকে যায়, আপনারা প্লাস্টিক র্যাপার দিয়ে চিলারে রেখে দিবেন। পরের দিন আপনারা মাইক্রোওয়েভে 30 সেকেন্ড গরম করে নিলেই কিন্তু আবার পারফেক্ট একটা চকোলাভা কেক পাবেন। এটা পরের দিনের ভিডিও, আমি বাচ্চাদের জন্য 2টা রেখে দিয়েছিলাম। এটা আমি 30 সেকেন্ড মাইক্রোওয়েভ করে নিয়েছি। দেখুন, মাঝখানে কিন্তু এখনও আগের মতোই চকোলাভা দেখা যাচ্ছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।